মুবারকের উপর। আর আপনি নবীর জবান মুবারকে আল্লাহর জিকির, আপনি আল্লাহর জিকির করছেন, আর আপনার কান মুবারকে আপনার কলিজার টুকরা ইমাম হোসেন বসে আছে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। আর আল্লাহ আমি জিবরাইল আমিনকে পাঠিয়েছেন আপনি নবীকে সংবাদ দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়েছেন কে? আপনাদের মনোযোগ নাই? এখানে একটা মজা রয়েছে, এখানে একটা বিষয় রয়েছে। নবীর কাছে সংবাদ পাঠিয়েছেন, নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন কে? আল্লাহ। একটু কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছেন নবীর কাছে, আর নবী নামাজ পড়ছেন কার জন্য? একটু মনোযোগ। নবী নামাজ পড়ছেন আল্লাহর জন্য, আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠিয়েছেন ইমাম হুসাইনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার মধ্যে ততক্ষণ থাকবেন, আপনি সিজদা থেকে উঠবেন না যতক্ষণ ইমাম হোসেন আপনি নবীর কাঁধ মুবারক থেকে নেমে না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাঁধ মুবারকে ইমাম হুসাইন আর আমার নবীর জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আমার আল্লাহর জন্য সিজদা, ইমাম হুসাইনের কথা, ইমাম হুসাইনের শান কিভাবে হলো, ইমাম হুসাইনের শান কেমন? সিজদা থেকে উঠলে ইমাম হুসাইন সামান্য ব্যথা পাবে। একটু আমার দিকে। ইমাম হুসাইন যখন, আল্লাহর নবী যখন সিজদা থেকে উঠলে ইমাম হুসাইন পড়ে যাবে, তাহলে ব্যথা পাবে কে? ইমাম হুসাইন। অনারতে মনোযোগ নাই ফোনলার। এখানে আজ এই মাহফিল কিল্লে দিও, আর কিল্লে গড়ির আর মহব্বত গড়ির আল্লাহ নবীল্য ই বলল সম্পর্ক কেন, শুধুমাত্র ইয়েন বুঝে বেলায় কথা গান করে শেষ করে দিন। সিজদাতুন উড়িলি ইমাম হোসেন ফুরে দেব, সিজদাতুন উড়িলি ইমাম হোসেন ফুরে দেব। ব্যথা বেশি পাইব না কম পাইব? না না, সিজদাতুন যদি ফুরে যায় কম পাইব না, এবার যদি 3 তালাতুন ফুরে যায় বেশি পাইব। আর নবীর কাঁধ মুবারকের মধ্যে ইমাম হোসেন, আর নবী যদি আস্তে আস্তে আল্লাহু আকবার কইরা সিজদাতুন উঠে, ইমাম হোসেন সামান্য করে ফেললি সামান্য ব্যথা পাইব। ইয়তুন করে দিলে সামান্য, এখানে খেয়াল করেন, সামান্য ব্যথা পাইব। সামান্য ব্যথা এর সহ্য করেন না হরবে অনেক যখন না হনে, তাহলে ইমাম হোসেনের ব্যথা, সামান্য ব্যথা সহ্য করেন না পারে অনেক। অর্থাৎ ইমাম হুসাইনের কষ্ট আল্লাহ সহ্য করি, এটাল্লাই আম নবী সিজদারে লম্বা করে দিয়ে আম নবী ফুটতে আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ফুটতে 10 বার করে, 20 বার করে, 30 বার করে, 40 বার করে, এইভাবে ফুটতে প্রায় 70-80 কাছাকাছি ইমাম হোসেন যেতে নবীর কাঁধ মুবারকের নামে গিয়ে এত আল্লাহু আকবার করে সিজদাতুন উঠি। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বাড়াই দিয়ে নবী, আচ্ছা নবী যেতে জিকির করেন ওয়াকানা কি আলবি দুনি কেসন নবী যেতে সুবহানা রাব্বিয়াল আলা হর ইন খরা হর দে নামাজের ভিতরে না বাইরে? এখানে মনোযোগ। নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে। কি হর দেখি কেন মাপো না, কি হর দে? সুবহানা রাব্বিয়াল আলা খরা হর দে নামাজের ভিতরে। আচ্ছা সুবহানা রাব্বিয়াল আলা ইন কি নামাজের ভিতরে জিকির করে দে, কিন্তু খেয়াল করে হক ইমাম হোসেন খাদির তো নামি যাবে যখন সুবহানাল্লাহ। আর কথা বুঝাবেন না, ইমাম হুসাইন আর নবীর কাঁধ মুবারক আর আর নবী জিকির করে দেখার আল্লাহ, তো জিকির করেন কিন্তু আর নবীর খেয়াল করে। মনোযোগ নাই বললাম, একটু মনোযোগ। ইমাম হোসাইনের আর নবীর খেয়াল হইলে ইমাম হোসাইনের যুগ, আর আল্লাহ সাহেব কি রে আর নবীর জমান হুজুর যখন সুবহানাল্লাহ। সামান্য ফিট মুবারকতুন কাঁধ মুবারকতুন ফরি যাবে যে ইয়ে আল্লাহ সহ্য না করে, আল্লাহ নবীও সহ্য করেন না পারে। কারবালার ময়দান এজিদলে নবীর দুশ্মনরে ইমাম হোসেনের দুশ্মনরে যেতে ইমাম হোসেনের তীর মাইজি ইমাম হোসেনের গর্দান আলাদা করে দিয়ে ইমাম হোসেনের শরীর ক্ষত বিক্ষত করে দিয়ে এতে আর আল্লাহ
কেন আসিল যখন সুবহানাল্লাহ। আর আজি আর মাহফিল করি শহাদায়ে কারবালা ইমাম হুসাইনের মাহফিল করি জি যেবারে আল্লাহও দেখতে পারে আল্লাহর নবীও দেখতে পারে কেন যখন না সুবহানাল্লাহ। এতাল্লাহ যতক্ষণ বলবেন মন তন একখান আছে মন একখান আছে তন, মন তন দম দৌলত খেয়াল একদম বিয়াকিন মহব্বত শরীরের মহব্বত হয়ে যে আদব লই বইন, চোখের মহব্বত হয়ে যে মাহফিলের মধ্যে যেবে বক্তা যেবে আলেম যেবে আম নবীর কথা কর ইমাম হুসাইনের কথা ঈদের মিকে চাই তখন কানর আদব হয়ে যে একদম নীরবভাবে অন্য কোনো কথা নশুনি ইমাম হুসাইনের কথা শুনুন। জবানের আদব হয়ে যে যেতে ইমাম হুসাইনের কথা চলিব এতে সুবহানাল্লাহ জিকির করে আর ইয়ান আমল করিবে তৌফিক দান করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ এ হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এই জিদের দল হোসাইনের দলে তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মায় সালাম জানাই। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আসুন কারবালার মাহফিল করছি। আমরা কারবালার মাহফিল কেন করি, অন্যরা কেন করে না, একটু আমরা বিশ্লেষণ করব, জেনে নিব। আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে প্রতি রাকাতে একটা সূরা বাধ্যতামূলক, সূরায়ে ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমরা সর্বপ্রথম করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করুন। কোন পথ? কোন পথ? সরল পথ। কোন পথ? আল্লাহ কেন হতা হইবেন একে কেন চাইন? কোন পথ? কেন বুঝিবার চেষ্টা করেন। কোন পথ? সরল পথ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দান করো। আমার আল্লাহ বলে নাই আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহ আমাদেরকে কোরআনের পথ দান করো, আল্লাহ আমাদেরকে হাদিসের পথ দান করো। এলে চায় না কোনো আরা কি চায়? আল্লাহ আমাদেরকে সরল পথ দান করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোন পথ? একটু জোরে বলেন কোন পথ? এখন আমাকে আপনাকে যদি কেউ বলে ভাই আসো, দুনিয়ার মধ্যে অনেক দিকে ছোটাছুটি করেছো, ঘোরাফেরা করেছো, অন্যদিকে ঘোরাফেরা না করে এবার একটু চলো আমরা কোরআনের পথে আসি। কোন পথে? এরকম বলে যে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এলে হয় যেন আছে না নাই ভাবি হয় যে আরা তোমার বন্ধু কি বুঝছো কোরআন তোমার বাবা কি আছে, চলো এবার আরা বেয়াগুন কোরআনের পথে যাই। আচ্ছা আরা নামাজের মধ্যে সাহায্য কি? সরল পথ। আরা নামাজের মধ্যে সাহায্য কি? সরল পথ। আল্লাহ আর শিখিয়ে দে বান্দা নামাজ পড়িবে দেয় না, কিন্তু নামাজের ভিতরে আই রব্বুল আলামিনের দরবারে সব সময় ফরিয়াদ জানাই বেদে আল্লাহ রে আর সরল পথ দান করো। কোন পথ?
আল্লাহ না কদে আর কোরআনের পথ দান করো, আর আল্লাহ হাদিসের পথ দান করো, এই ধরনের কোনো কথা আল্লাহ তো দুনিয়ার মধ্যে কোনো বান্ধব যদি হয় ওয়া ইক্কানো যাইও আইও আরবি একদম কোরআনের পথ, তাহলে ইন কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? এখানে জোর হন না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষ না। আল্লাহ এখন দেখি সরল পথ, আল্লাহ এখন দেখি। এবার আইন সরল পথ আল্লাহ আরে শিখেদের আরে ফরিয়াদ গরিবেল্লাই জানাইদের ইয়েনের দূরের মধ্যে রাখি, ইয়েন মনে রাখিবেন পরবর্তী লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে এলান করে, উম্মত আমি নবীর উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। কয়টা ফেরকা? 73 ফেরকা হবে। আমি নবী ঘোষণা দিলাম, শোনো তোমরা জেনে রাখো, এক ফেরকা ছাড়া অন্যান্য 72 ফেরকা সবাই জাহান্নামে হয়ে যাবে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। জান্নাতি কয় ফেরকা? কোন কয় দল জান্নাতে যাবে? কয় দল? ফেরকা কয়টা? 73টা। আর জান্নাতে যাবে কয়টা? একটা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী একটু জানিয়ে দেন কোন দলটা জান্নাতে যাবে? যেই দল জান্নাতে যাবে ওই দল কোনটা? আল্লাহর মেহবুব নবী বলে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, যেই দলের মধ্যে, যেই ফেরকার মধ্যে আমি নবী এবং আমি নবীর সাহাবীরা থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। হনটা কি দিবা? নবী এবং নবীর সাহাবী। এখানে হতে হন নবী এবং নবীর সাহাবী। একটু সবাই বলবেন নবী এবং নবীর সাহাবী। এই ভাইরা একটু আমার কথাটা মনোযোগ। আমার নবী বলছেন জান্নাতে যাওয়ার জন্য একটা দল থাকবে, ওই দলের মধ্যে ওই দলের পরিচয় হলো আমি এবং আমার সাহাবী। যেই দলের মধ্যে থাকবে ওই দলটা হচ্ছে জান্নাতি। কে? শর্ত কয়টা? নবীও থাকবে, নবীর একটা জোরে বলেন, নবীও থাকবে, নবীর। আচ্ছা, আমার নবী বলে নাই অমুক অমুক সাহাবী এবং আমি, অমুক অমুক সাহাবী এবং আমি নবী যেখানে থাকবো ওটাই জান্নাতি দল, এটা বলে নাই। আমার নবী বলে আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর সাহাবী যারা, আমি নবীকে যারা ঈমানের চোখে দেখেছেন, সাহাবীর মধ্যে কিছু বেশ কম আছে না নাই? কিরকম বেশ কম? আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে আবু জাহেল নবীকে দেখেছেন, উনি কি সাহাবী হবে? কেন জোর হন না? সাহাবী হইব না? সাহাবী হওয়ার জন্য ঈমান লাগবে, নবীকে মহব্বত করতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। ওই ঈমান নিয়ে চোখ দিয়ে নবীকে দেখলে উনি সাহাবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর যুগে উনি ছিল, কিন্তু নবীর ইন্তেকালের আগ পর্যন্ত উনি ঈমান আনেন নাই। নবীর যুগত আসিল, নবীর দেখি, নবীর আশেপাশে আসিল, নবীর দেখা সাক্ষাৎ হই, কিন্তু কিনু আনে, এখানে হতাম কিনু আনে, ঈমান নো আনে। আর নবীর ইন্তেকালের পরে ঈমান আইনি, ইবে সাহাবী নো ইবে তাবেঈ। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে, যে দলের মধ্যে আমি এবং আমার সাহাবীরা থাকবে ওটাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি দলের পরিচয় দিয়ে দিলেন। এবার আসুন, আমার নবী যখন বিদায় হয়ে গেলেন, ইন অনরাতে মনোরম করিব। আমার নবী যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হজ থেকে আসার পরে আমার নবী ভাষণ দিচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে আমার নবী ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বলে, এই দুনিয়ার মুসলমানেরা, আমি নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা শুনো, 1,24,000 সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। আমার নবী ঘোষণা দিচ্ছেন,
আমি রাসূল অল্প দিনের মধ্যে তোমাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে যাব। আমি নবী যাওয়ার আগে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমি নবীর আহলে বাইত। জোরে বলি। একটা হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, আর আহলে বাইত মানে আমার নবীর পবিত্র আওলাদে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বাইরে একটু খেয়াল করেন, আপনাদের কাছে অনেকে প্রশ্ন করবে, কারণ জামানা কঠিন। বলে হুজুর আর তোমার প্রশ্ন করিব, একবার অনেককে প্রশ্ন না করলেও ফেসবুকের যাতে গোসিয়া কমিটির কথা লিখিবে, ফেসবুকের মধ্যে ইমাম হুসাইনের কথা লিখিবে, ফেসবুকের মধ্যে যাতে সদাই কারবালা লিখিবে। এতে কারণ ফেসবুকের মধ্যে ফুসল্লার নাম সহজ, ঠিক কিনা? এনে সামনাসামনি মুখোমুখি শর্মের কারণে চোখ শর্মের কারণে ফুসল লইতুন, কিন্তু ফেসবুকের মধ্যে কমেন্টও যায়, ওরও তোরা যে ইন গড়র ইন খড়ে আছে, ইন খোঁজার নাম কমেন্ট করার নাম কি? সহজ, একদম সহজ। কমেন্ট করেন কি? তারা ফেসবুক নচলায়, ভালো ফেসবুক নাই নাই মাশাআল্লাহ, ইয়ে চলতে দেখি এটা কি লাগে, কারণ মানুষের তো ফুসল্লার নাম কমেন্টের মধ্যে একদম সহজ, ঠিক কিনা? আপনার থেকে জিজ্ঞেস করবে, এই তুমি যে কারবালার মাহফিল করছো, ইমাম হুসাইনের কথা বলছো, এগুলো ইসলামের মধ্যে আছে? আপনার যদি জানা না থাকে আপনি বলতে পারবেন না। এক সময় আপনাকে প্রশ্ন করতে 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 বিরক্ত বানায় ফেলবে। দূর, আমি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, মনে হয় ও আমার কাছে যেগুলো বলছে সেগুলোই সঠিক। যদি কিসমতের মধ্যে আল্লাহ দয়া না থাকে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে ওয়াহাবি করে ফেলবে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে মওদুদি করে ফেলবে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে খারিজি করে ফেলবে। আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা তাকদীর দান করুক, সবাই পড়ি আমিন। দেখেন আমার নবী বলে দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ, আরেকটা ইতরাতে রাসূলুল্লাহ, একটা আমি নবীর আহলে বাইত, আরেকটা হলো আল্লাহর কোরআন। এবার বলেন কোরআন কার দেওয়া? একটু সবাই বলবেন, কোরআন কার দেওয়া? কোরআন আল্লাহর দেওয়া, আর আহলে বাইত আমার নবীর দেওয়া। ওয়া আমার নবী বলে উম্মত দুইটা জিনিস ধরে রাখবে, এই দুই জিনিস ধরে রাখলে তোমাদের সাথে আমি নবীর দেখা হবে, হাউজে কাউসারের মধ্যে আমি নবী তোমাদের সাথে একত্রিত হব। সুবহানাল্লাহ। হওয়ান জিনিস রাখলি আর ভাইয়াল কেন হওয়ান জিনিস একটা নজরে কিতাবুল্লাহ কোরআন, আর একটা নজরে নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। আর নবী ঘোষণা দেবে এই দুই জিনিস যদি